আপনারা খুব মাইন্ড দিবা যে রডগুলো কীভাবে বেন্ডিং করছে বা বিমকে কীভাবে বানাইছে আমি খুব ভালো করে দেখাইতেছি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা নাকি আমার পিছনে দেখতে পারতেছেন সিঁড়িটা কীভাবে বানাইতেছে। তো সিঁড়িটার বিষয়ে আমি আলোচনা করবো আর ভালো করে ডিটেলস বুঝা দেবো যে কী ধরনের বানাইলে কী ধরনের হয়। এটা অল্প আলাদা টাইপের সিঁড়ি হবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার বেশি বেশি করবা যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি প্রত্যেক দিনে একটা করি নতুন নতুন টিক নিয়ে বিল্ডিংয়ের কামে বা কনস্ট্রাকশনের কামে আমি নিয়ে আসি, যাতে ভালো করে বুঝতে পারে। আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবা। এই সিঁড়িতে যে দেখতেছেন, সিঁড়িতে কোন মডেলের সিঁড়ি বানাইছে বা সিঁড়িতে কী ধরনের হয়েছে। আর এখানে এত গ্যাপ গ্যাপ দেখা যায় এই সাইডে, যেটা নাকি এই সাইডটার মধ্যে গ্যাপ দেখা যায়, আর এই সাইডটার মধ্যে রিং দিয়ে মানে যেটা সিঁড়ির রডগুলো রিং দিয়ে বানছে। এই সাইডে একটা বিম আছে। তো এই সিঁড়িটা নিয়ে আমি অল্প ভালো করে ডিটেলস বুঝে দেবো। এটা নাকি G+2 বিল্ডিংয়ের সিঁড়ি। আপনারা হয়তো বা বহুত সিঁড়ির কাম করছেন, এই ধরনের সিঁড়ির কাম করেন নাই। আমি অল্প ভালো করে বকলে যা দেখাইতেছি। আপনারা খুব মাইন্ড দিবা যে রডগুলো কীভাবে বেন্ডিং করছে বা বিমকে কীভাবে বানাইছে আমি খুব ভালো করে দেখাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে না লাইক করে দিবা, শেয়ার করে দিবা, যাতে এই ধরনের নতুন নতুন টিক নিয়ে যে আমি ভিডিওগুলো বানাই আপনারা বহুত বেশি বেশি শেয়ার করবা, যাতে অন্যরাও দেখতে পারে বা অন্যরা যে কাম করতেছে এই ধরনের কোনো নতুন সিঁড়ির ডিজাইন খুঁজতেছে পাইতেছে না কিভাবে সিঁড়িগুলো বানাই। তো আশা করি ভিডিওটা দেখে বানাইতে পারবা, অসুবিধা নাই। আর যেভাবে আমি বুঝে দিতেছি ভালো করে বুঝে দিমু। ভিডিওটা খুব মনোযোগ করে দেখবা, যাতে স্কিপ করবে না। এখানে যেটা আমার ধাপি হবো এই জায়গাটায় আমি ভালো করে বুঝে দেই। এই জায়গাটার মধ্যে যে ধাপিটা হবো, এইদিকে দেখতেছেন ও আগে গেছে, এ পাশে হচ্ছে এখানে গ্যাপ দেখা পাইতেছেন। এটা অ্যাকচুয়ালি আমার ঢালাই টপ। এটা ঢালাই টপ হবো, এখানে 3 ইঞ্চি ঢালাই হবো। এটা গ্যাপ হবো, যেটা যখন ফিনিশিং হবো না এই জায়গাটার মধ্যে গ্যাপ থেকে যাব এই সাইড দিয়া। হয়তো তেরা দেখতেছেন, এটা লেভেল হয় নাই। রডগুলো বেন্ডিং করা হলে লেভেল হবো, যে এখানে রডের গ্যাপটা বহুত দেখা যায়, তো দেখতেই পারতেছেন। আর এই সাইডটা ব্লক হবো, যেমন নাকি উপরেও সিঁড়ি দেখা পাবো এবার এমন 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 এমন। তো এই ধরনের তল থেকেও দেখা যাব, আমি তলেও যেও দেখামো আপনাদেরকে। খুব ভালো করে দেখে দেবো যে রডগুলো কীভাবে বানছে। আপনারা খুব ভালো করে মাইন্ড করবা যে কীভাবে রডগুলো বাঁধলো। তার কারণ হচ্ছে এখানে বিমের মতো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি বিম না, এটা রিং বানা গেছে, ওটাও রিং বানা গেছে, ওটাও রিং বানাইছে, ওটাও রিং বানাইছে। এটা খালি সিঁড়িতে অকল রিং দিয়ে বানা। আর এখানে দেখো বাইন্ডারগুলো দেওয়া হয়েছে, এটা এল মারি মারি দেওয়া হয়েছে, সেটা নাকি বিমের সাথে এল মাইরা মাইরা দেওয়া হয়েছে। এইখানে সিঙ্গেল মানে বাঁধ হবো, এমন রিং দিয়ে এখানে হবো না, এখান খালি বাইন্ডার যাব। যার ধরে এটা 16 মাল দেওয়া হয়েছে, 16 রড। এই 16 রডটা এদিকে আরও 2টা রড আসবো, এখানে সিঙ্গেল হবো, 3 ইঞ্চি ঢালাই হবো। এটা 6.5 ইঞ্চি ঢালাই হবো, কারণ গ্যাপ আছে, তলেও একটা গ্যাপ আছে। আমি তলেও দেখাইতেছি কেমন আপ ডাউন। এখানে 1 ইঞ্চি ডাউন হবো, এটা 1 ইঞ্চি উঁচে হবো, মানে তলে থেকেও মডেলটা ভালো হবো। হয়তো বা শাটারিংয়ের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন না যে শাটারিং থাকার জন্যে আমি চেষ্টা করবো যে নিচে থেকে দেখাইবার জন্যে। নিচে থেকে অ্যাকচুয়ালি সমানে দেখা যাচ্ছে যাতে বোঝা যায় না। আমি উপরে থেকে ভালো করে দেখাই আপনারে যে কোন জায়গায় নিচে 1 ইঞ্চি গ্যাপ হবো। আমি খুব ভালো করে মাইন দিবা। যেমন নাকি এটা বটম, এটা বটম, এটা বটম, এটা থেকে এটা 1 ইঞ্চি ডাউন, এটা 1 ইঞ্চি আপ, এটা 1 ইঞ্চি ডাউন। তার কারণ তলে যখন দেখা যাব এটা 1 ইঞ্চি ডাউনে থাকবো, এটা 1 ইঞ্চি আপে থাকবো, তার মানে এখানে একটা বিট দেখা যাব। আর এই জায়গাটা গ্যাপ হবো, এই জায়গাটা রাইজারের লেভেল হবো। আর এই রাইজারটা এখান থেকে আবার এখানে এই লেভেল হবো, এই লেভেল হবো। যেমন এখান থেকে এই লেভেল, এখান থেকে আবার এই লেভেল, এটা লেভেল হবো না, এটা লেভেল হবো এই রাইজারে। আর এটা ব্লক হবো, যখন রাইজারটা লাগবো এখান থেকেই লাগবো। এই যখন রাইজারটা লাগবো এখান থেকেই লাগবো। কিসের জন্য এখান থেকেই লাগবো? তার মানে এটা গ্যাপ আছে, এই গ্যাপটার জন্য এটা রাইজারটা এখান থেকে হবো। তো এখানে একটা ব্লক হবো, ব্লক হওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা আলাদা ধাপি হলো, এটা একটা আলাদা ধাপি হলো। তো এই ধরনের কামগুলো হয়তোবা ক্লিয়ার হওয়ার পরে আমি খুব ভালো করে দেখলে আপনারা বুঝতেও পারবেন, অসুবিধা হবো না। হয়তোবা আমার এটা ক্লিয়ার হয় নাই, যার ধরনে বুঝতে পারতেছেন না। আর রডগুলো কীভাবে বানবেন, যার ধরনে আমি রডের ভিডিওটা করে দিলাম, যাতে দেখা বানা হওয়ার পরে যাতে কইতে পারেন যে হ্যাঁ এইভাবে আমি রডগুলো বানছে, যার ধরনে সিঁড়িটা এইরকম হয়েছে। তো এটা আমি পরে দেওয়া লাগছিল, এটাই আমি আগে দিলাম। তার কারণ
রডগুলো ঢালাই করার পর তো আর রড দেখা যাবে না। এই যে বিমটে দেখতেছেন, এই বিমটে পোস্টে ধরে রাখবো এইভাবে, আরও একটা বিম এমন করে যে উপরে আবার সোলো ভেয়া ছাদে লাগবো। যেমন হেডগুলো আমার কমপ্লিট লাগা হয়েছে, এই দিকেও আমার হেডগুলো কমপ্লিট লাগা হয়ে গেছে এখানে। এখন এই সিঁড়িতে আমি ল্যান্ডিংয়ের উপরে থেকে দেখাইতেছি, সিঁড়িতে লেভেলটা একই হবো, কারণ যেহেতু সিঁড়িয়ে দেখা পাবা, কিন্তু যখন তলে থেকে দেখবা বা সাইডে থেকে দেখবা ওটা আলাদা টাইপ হবো। যেমন এই বিম টিমগুলো সব গাঁথনির মধ্যে বলো হয়ে যাবো। তা আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।